হ্যালো এভরিওয়ান। ক্রিসমাস বা বড়দিনের ঠিক দুদিন আগে আমি বাড়িতেই বানিয়েছিলাম নিজে হাতে তন্দুরি পনির টিক্কা। সামনেই আসছে 31 ডিসেম্বর, 1 জানুয়ারি 2026, নতুন বছর। যদি পারো তো এইভাবে নিজে হাতে বাড়িতেই তন্দুরি পনির টিক্কা বানিয়ে নিজের ফ্যামিলি মেম্বার্সদের খাওয়াতে পারো, তারা কিন্তু একেবারে অবাক হয়ে যাবে। চলো রেসিপিটা শেয়ার করা যাক। একটা বড় বোল নিয়ে নিয়েছিলাম, সাথে অ্যাড করলাম টক দই, বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, সাদা লবণ, গরম মশলা গুঁড়ো, রোস্টেড জিরে পাউডার, সাথে চাট মশলা, আদা রসুনের পেস্ট, কাসুরি মেথি, আর অনেকটা পরিমাণ মানে 1.5 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, শুধুমাত্র কালারের জন্য। এরপর লেবুর রস, আর পাশাপাশি আমি সর্ষের তেলটাকেও কিন্তু ভালো করে গরম করে নিয়েছিলাম। গরম সর্ষের তেলটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে খুব আলগা হাতে আস্তে আস্তে পুরো মশলাটাকে মিক্সড করতে হবে, যাতে ভেতরে কোনো লাম্প না থাকে। ভালো করে মিক্সড করে নেওয়ার পাশাপাশি আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর পনিরকেও বড় বড় করে কিউব করে নিয়েছিলাম। সেগুলোকেও কিন্তু মশলা রেডি হয়ে যাওয়ার পরে বোলের মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আলগা হাতে সমস্ত মশলার সাথে পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজকে ভালো করে মিক্সড করতে হবে। খুব আলগা হাতে আস্তে আস্তে করতে হবে, যাতে পনিরগুলো ভেঙে না যায়। পুরো ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেলে আমি 3 থেকে 4টে শিকে এটা তন্দুরটা বানিয়েছিলাম। তো তার জন্য আমি তন্দুরের 3 থেকে 4টে শিক নিয়েছিলাম। তোমাদের কাছে যদি প্লাস্টিকের কাঠি থাকে সেগুলোও তোমরা কিন্তু ইউজ করতে পারো। এরপর একটা করে ক্যাপসিকামের পিস, একটা করে পনিরের পিস আর পেঁয়াজের পিস, ঠিক এই প্রসেসেই কিন্তু আমি এক একটা শিক রেডি করেছিলাম। সমস্ত শিকগুলো রেডি হয়ে যাওয়ার পরে ফার্স্টে আমি তাওয়াতে ওগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম। তো এর জন্য তাওয়াটাকে ফার্স্টে গরম করে নিয়েছিলাম, বাটার ব্রাশ করে নিয়ে একে একে শিকগুলোকে ওর ওপর দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এদিক ওদিক করে তাওয়াটাকে একদম শিকগুলোকে কিন্তু ভালো করে ফ্রাই করতে হবে। পুরো হাই ফ্লেমে কিন্তু ফ্রাই করতে হবে, যাতে চারিদিকটা খুব সুন্দর করে ফ্রাই হয়। এরপরে তাওয়া সরিয়ে দিয়ে এক একটা শিককে আমি পুরো ওভেনের ওপরে ঠিক এইভাবে হাই ফ্লেমের ওপরেই কিন্তু ধরে রেখেছিলাম। আর দেখো, আমার তন্দুরি পনির টিক্কা দারুণভাবে রেডি হয়ে গেছিলো, একদম যেভাবে হোটেল রেস্টুরেন্টে তৈরি হয়। তো চলো এইভাবে একবার আমার মতন করে এই রেসিপিটা তন্দুরি পনির টিক্কা বাড়িতে ট্রাই করে দেখো। ফ্যামিলি মেম্বার্সদের খাইয়ে একেবারে অবাক করে দাও। সাথে কিন্তু আমি দই আর গ্রিন চাটনির একটা ডিপও রেডি করেছিলাম, একটা মশলা দিয়ে পেঁয়াজও রেডি করেছিলাম, স্যালাড। তো চলো আজকের মতন এইটুকুই। তন্দুরি পনির টিক্কা বানিয়ে সকলকে অবাক করে দাও আর সবাই মিলে এনজয়।